ভ্রমণ হোক বা ভোজন, দুই দিকেই বাঙালি সব সময় বাকিদের থেকে এক ধাপে গিয়ে। সপ্তাহের শেষে রেস্তোরাঁয় খেতে যাওয়া বা বন্ধুদের সাথে হইচই করা যেমন বাঙালি জীবনশৈলীর একটা দিক, ঠিক তেমনি অফিস থেকে একটা বড় ছুটি পেলেই বাঙালির মন উড়ু উড়ু করে কোথাও বেরিয়ে পড়ার জন্য। তবে এই অধমের কাছে ভ্রমণ কিন্তু এখন শুধুই রোমাঞ্চকর একটা বিষয় নয়, একটি জরুরি কাজ হয়েও দাঁড়িয়েছে। তবে মন্দ লাগে না, ক্যামেরা হাতে তোমাদের যখন মানুষ ভ্রমণ করাই আর তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো, তখন মনে হয় আমার এই ভিডিও বানানো সার্থক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 8 মে 2023 বেরিয়ে পড়লাম আরও একটি জায়গার উদ্দেশ্যে। সকাল সকাল, এখন বাজে ভোর 6টা। বুক করেছি ওলা, দেখা যাক কতক্ষণে আসে। অলরেডি একটা ওলা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, দেখা যাক কতক্ষণে আসে। চলে এসছে তো বসলাম জাস্ট, এখন বাজে 6:20। আমার ট্রেন হচ্ছে 7:20-তে, 7:20-তে শিয়ালদা স্টেশন থেকে। তো একটা অভিনব উপায়ে এবারে নর্থ বেঙ্গলে পৌঁছাবো। আগামী 2-3 দিন ধরে তোমাদেরকে নর্থ বেঙ্গলের অফবিট জায়গায় ঘুরিয়ে দেখাবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আস্তে আস্তে বলছি। জাস্ট তোমাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে এই পর্বে তোমরা দেখবে যে কিভাবে রিজার্ভেশন, যেহেতু আমি ঠিকঠাক মতো করে পাইনি, তো কিভাবে ভেঙে ভেঙে ব্রেক করে করে আমি এনজেপি স্টেশনে পৌঁছাচ্ছি। তো দেখতে থাকো, ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। যখন এনজেপি যাওয়ার ইচ্ছা হবে, এই ভিডিওটাই কিন্তু কাজে আসবে। ড্রাইভার দাদা খুব ভালো, গল্প করতে করতে আসছিলাম। ইউটিউবের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করছিলেন, কিভাবে কি হয় না হয়। তো যাই হোক, কলকাতায় এখন মারাত্মক গরম, একটু স্বস্তির নিঃশ্বাস নিতে নর্থ বেঙ্গলে যাচ্ছি। আমার বিদেশ ভ্রমণের বহু পূর্বে গত বছর গ্রীষ্মের শুরুতে বেরিয়েছিলাম কালিম্পংয়ের একটি জনপ্রিয় পাহাড়ি গ্রামে। কোথায় অবশ্যই বলবো, তবে প্রত্যেকটা ভ্রমণ যেভাবে শুরু করি, এটাও সেভাবেই একটি রেল যাত্রার মধ্যে দিয়ে শুরু করব। পাহাড় মানেই ভালোবাসা, তা বিদেশ হোক বা স্বদেশ, তা হিমালয় হোক বা কাঞ্চনজঙ্ঘা। তাই এই ভ্রমণ পিপাসু আবারও চরম উত্তেজনার মধ্যে দিয়ে শুরু করতে চলেছে আরও একটি রেল যাত্রা। আর হ্যাঁ, বিদেশ ভ্রমণের ভিডিও আনবো আবারও খুব তাড়াতাড়ি। ততক্ষণ চলো একটু উত্তরবঙ্গে ঘুরে আসি। 6:50 বাজে, এক্স্যাক্টলি হাফ অ্যান আওয়ার আমার হাতে আছে। 7:20-তে ট্রেন, মাতারা এক্সপ্রেস। মাতারা এক্সপ্রেস কেন ধরছি? এনজেপি যাবো তো, সেটা হচ্ছে বড় প্রশ্ন। জানিয়ে রাখি, 165 কিলোমিটারের যাত্রাপথে, মানে শিয়ালদা থেকে বোলপুর অব্দি যেতে 4টে ইন বিটুইন স্টপেজ আছে। এরপরে প্রথম স্টপেজ হচ্ছে নৈহাটি। খুব ভালোবাসার আমার একটা জায়গা নৈহাটি। তো নৈহাটির পরে যাচ্ছে ব্যান্ডেল, ব্যান্ডেলের পরে যাবে বর্ধমান, বর্ধমানের পরে যাবে গুসকরা, গুসকরার পরে বোলপুর।
আমার কিন্তু মনে হয় মানালি থেকে মালয়েশিয়া বা ভোপাল থেকে ভিয়েতনাম বাঙালি সব রকমই ভিডিও দেখতে পছন্দ করে, আর সেই আশা নিয়েই সব রকম কন্টেন্ট বানানোর চেষ্টা করি। তবে হ্যাঁ, বেশ কিছুদিন রান্নার ভিডিও আনতে পারছি না তোমাদের জন্য। তোমরা যদি মনে করো রান্নার ভিডিওর জন্য আলাদা একটি চ্যানেল বানানোর প্রয়োজন, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। কাকিনাড়া, আমার স্বাদের কাকিনাড়া, স্বাদের কাকিনাড়া বেরোলো। স্বাদের ছিল আটটা 4-এ আসার কথা ছিল নৈহাটি, 8টা 8-এ ঢুকলো, ওই 4 মিনিট মতো লেট। আই থিঙ্ক ওটা মেকআপ করে দেবে, অসুবিধা নেই। বাট বলার বিষয় হচ্ছে এটাই যে জাস্ট 2 মিনিট দাঁড়াবে, 8টা 10-এ আই থিঙ্ক ছেড়ে দেবে। ঠিক 2 মিনিট দাঁড়ালো, 8টা 10-এ ছেড়ে বেরিয়ে গেল নৈহাটি জাংশন। এর পরের স্টেশন হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেলে বিফোর টাইম এসেই পৌঁছে গেল, 8টা 28-এ পৌঁছালো, 8টা 38-এ পৌঁছানোর কথা ছিল। তো জাস্ট 2 মিনিট দাঁড়াবে, 8টা 40-এ আবার ছেড়ে দেবে। তো এই যে ব্যান্ডেল স্টেশনে রয়েছি এখন, দেখতেই পাচ্ছ। আর নাবজি না ট্রেন থেকে, বিশেষ করে ব্যান্ডেল নিয়ে আর কিছু বলার নেই, আগের বার বহু ভিডিওতে বলেছি। এই হচ্ছে টয়লেটের কন্ডিশন, এমনি ফ্লোর নিট অ্যান্ড ক্লিন আছে, এমিনিটিস সেরকম কিছু নেই, কারণ 2S-এ ট্রাভেল করছি, কিছুই সেরকম নেই। হ্যাঁ, এখানে ডাস্টবিন আছে, এখানে ট্যাপ থেকে জল পড়ে, কোনো রকম সোপের কোনো ব্যবস্থা নেই। ছোট্ট একটা মিরার দেখতেই পাচ্ছ, লাইট আছে, ফ্ল্যাশটা কাজ করে কিনা দেখি। ফ্ল্যাশটাও কাজ করে, কিছু রাখার মতো এরকম হুক রয়েছে, ব্যাস, আর কিছু নেই। যেহেতু বিফোর টাইম পৌঁছে গেছে, বিফোর টাইমে পৌঁছে যাওয়ার কারণে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যান্ডেলে 10 মিনিটের ওপর হয়ে গেল ব্যান্ডেলে দাঁড়িয়ে আছে। দেখা যাক কখন ছাড়ে, এখন 8টা 40 হয়ে গেছে। ঢোকার কথা ছিল, 9টা 38-এ পৌঁছালো, ওই 8 মিনিট মতো লেট।
মোটামুটি ভালোই যাচ্ছে, ওই রাফলি যেরকম 80-85 স্পিডে যায় সেরকমই যাচ্ছে। কাটায় 10:33 আর মিনিট 5 ভালোই গেল, ভালোই গেল। গরম আছে, যথেষ্ট গরম আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর দরজার সামনে দাঁড়িয়েছিলাম, ভালোই লাগলো। সকালে ব্রেকফাস্ট তেমন হয়নি, তাই ভাবলাম স্টেশনে নেমে কিছু খেয়ে নেওয়া যাক। এই যে এরকম 1 প্লেট লুচি, ছোলার ডাল 20 টাকা, 4 পিস আছে এখানে, মানে পার পিস 5 টাকা করে পড়ছে। ফুড ব্লগ করা বিভৎস মুশকিল। আমি একটু তরকারিটা খেয়ে বলি। ভালো, সুন্দর তরকারি, একটু নুনটা বেশি লাগছে, একটু নুনটা বেশি লাগছে, আদারওয়াইজ ঠিক আছে। লুচিটা বেশ গরম গরম ভেজে দিচ্ছে, তরকারি দিয়ে বেশ ভালোই লাগছে। ব্রেকফাস্টটা ভালোই হচ্ছে। এরকমভাবে ফুড ব্লগ করা খুব ডিফিকাল্ট। এখান থেকে এই লস্যিটা নিলাম, সুইট লস্যি, দেখতেই পাচ্ছ 30 রুপিস দাম। ম্যাঙ্গো মিল্ক আছে 20 রুপিস, অনেক রকম সোডা আছে। ভীষণ হট অ্যান্ড হিউমিড, প্রচণ্ড গরম এখানে, মানে কলকাতার থেকেও বেশি গরম, যেটা হয় আর কি, কলকাতার থেকেও বেশি গরম হয় এখানে। ভীষণ ভালো। একটু ড্রাই ফ্রুটসও দিয়েছে, খোয়া দিয়েছে মনে হচ্ছে দেখে, হ্যাঁ খোয়া দিয়েছে। খারাপ লাগছে না, ভালোই লাগছে। তবে এই গরমে আমি ধর্মতলা একটা জায়গায় লস্যি খাই, ওটা বেস্ট, মানে ওকে এখনো পর্যন্ত হারাতে পারিনি কেউ। খাওয়া দাওয়া হলো, এখন ওর ঠিক অপোজিট থেকে এরকম একটা মিষ্টির দোকান আছে, এই মিষ্টির দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্ক নিলাম, লিমকা। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, আবার ওদিকে ভাজাভুজি খেয়ে জলও খেতে পারবো না। অ্যাকচুয়ালি এত তো ডিটেলে রিভিউ দেওয়া যায় না, এক হাতে ধরে খুব ডিফিকাল্ট হয়। ব্যাপারটা হচ্ছে ওখানে আটা ময়দা মেশানো লুচি ছিল, খারাপ লাগেনি। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে বেশ বড় সাইজ, প্রচুর বড় বড় সাইজের লুচি। মানে আমি বাড়িতে মোটামুটি 7-8টা লুচি খাই কমপক্ষে, তো 4টে খেয়েই পেট ভরে যাচ্ছে, এরকম একটা অবস্থা। দেখতে পাচ্ছ আবার স্টেশনে ঢুকছি। তো বেসিকলি যেটা বলার ছিল সেটা হচ্ছে বোলপুরের এই স্টেশন চত্বরটা, মানে এই স্টেশন রোডটা কিন্তু ভীষণ কনজেস্টেড, মানে জনবসতি প্রচণ্ড ঘন, ভীষণ ঘন জনবসতি। আরে বাবা, বজরংবলীজির দর্শন, ঠিক আছে, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ। তো এবার শুরু হচ্ছে আমার যাত্রার দ্বিতীয় পর্ব। তার আগে প্রথম পর্বে একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমি 2S-এ এসছি। 2S-এর ভাড়া কিন্তু 85 টাকা, 85 রুপিস, মা তারা এক্সপ্রেসে বোলপুর অবধি শিয়ালদা থেকে। স্টেশনের ভেতরটা ভালো লাগছে, জাস্ট স্টেশনের ভেতরে এলাম। তো জার্নির সেকেন্ড এপিসোড শুরু হবে। সেকেন্ড এপিসোডে আমি কোথায় যাব? আমি যাব কুলিক এক্সপ্রেসে চড়ে। কুলিক এক্সপ্রেস হাওড়া থেকে রাধিকাপুর অবধি যায়, কিন্তু আমি নেমে পড়ব মালদা টাউনে। আমি বোলপুর থেকে মালদা টাউন যাব। মালদা টাউনে পৌঁছাবো রাফলি 3:30 নাগাদ। তো মালদা টাউনে মোটামুটি আমার 4 ঘন্টা হল্ট আছে, 4 ঘন্টা থাকবো মালদা টাউনে। আবার মালদা টাউন থেকে যাব ফাইনালি এনজেপি। তো দেখতে থাকো, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ভিডিওটা। টা 11:40-এ ঢোকার কথা ছিল, সেটা 11:57-এ ঢুকেছে।
17 মিনিট মতো লেটে ঢুকেছে, 2 মিনিট থেমেছিল, 11:59 একদম ছাড়লো বোলপুর থেকে। ভালো সিটি পেয়েছি। একটাই ব্যাপার, সেটা হচ্ছে এই জার্নিটা আমি এসি চেয়ার কারে চেয়েছিলাম, বাট রিজার্ভেশন পাইনি, তো সেই জন্য আবার 2SAই নিতে হয়েছে। বিরাট বড় একটা মিরর রয়েছে, বিভৎস স্টিং করছে গাইজ, আমি কথা পর্যন্ত বলতে পারছি না। এখানে সোপ আছে কি না, সোপ নেই। যে বললাম কি করছে ইন্ডিয়ান রেলওয়ে নিজেই জানি না আমি, শুধু প্রিমিয়াম ক্লাস কয়েকটা ট্রেন নিয়ে চলে এসছে, দ্যাটস অল। এখানে দেখি ফ্ল্যাশটা কাজ করে কিনা, ফ্ল্যাশটা কাজ করে, আর কিছুই নেই, একটা মার্ক পর্যন্ত দেয়নি। আর ফ্লোরের অবস্থা দেখো কি হয়ে রয়েছে, জঘন্য। শাইন খেয়া বেরিয়ে গেল, দই নিয়েছি, 20 রুপিস দাম দইটা, আর সাথে ঠান্ডা জল। এখন এইসবই ইচ্ছা করছে খেতে, আর কিচ্ছু ইচ্ছা করছে না। দইটা একটু খাই কিরকম দেখি। এক্স্যাক্টলি ঘরে পাতা দই যেরকম খেতে হয় ওরকম, মিষ্টির ভাগটা কম, টক মিষ্টি, কিন্তু ভালো লাগছে এই গরমে। কণ্ঠ ভরা গান শুনে ছোটে তুমি এলে দারে, চোখে দেখে এত করেও চেনুনি তো কবুতরে। কণ্ঠ ভরা গান শুনে ছোটে তুমি এলে দারে, চোখে দেখে এত করেও চেনুনি তো কবুতরে। অবহেলা সয়েও তবু আমায় তুমি নাও ডেকে, সে তো কবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লিখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরির যে খেলায় প্রাণীর যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি। তারাপীঠ রোড যাচ্ছে, অনেক খারাপ মেমোরিজ আছে এই জায়গাটার সাথে আমার। এই ট্রেনটা দেখো, এই ট্রেনটায় সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুপাশেই তিনজন করে বসতে পারে। লেগ স্পেস দেখো প্রচুর বড়। কম্পার্টমেন্ট পুরো ফাঁকা হয়ে গেল। রামপুরহাটে সবাই পাল নেমে গেছে, 90% লোকজন নেমে গেছে রামপুরহাটে। তো রামপুরহাটে এসছি একেবারে অন টাইম, এখনো পর্যন্ত ঠিকঠাক টাইমেই যাচ্ছে, দেখা যাক। মোটামুটি যা দেখতে পাচ্ছি 3:50 মধ্যে ঢুকিয়ে দেবে মালদা, হাতে অনেকটা সময় পাবো। মোটামুটি বন্দে ভারত, শতাব্দী, দুরন্ত রাজধানী, এই প্রিমিয়াম গাড়িগুলো বাদ দিয়ে নর্মাল যে ট্রেনসগুলো রয়েছে, স্পেশালি যেগুলো পুরনো গাড়ি রয়েছে, সেই গাড়িগুলোতে যথাযথ এমিনিটিস কিন্তু নেই প্যাসেঞ্জারদের জন্য। ওয়াশরুমের অবস্থা খুব খারাপ, ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি ইন্ডিয়ান টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট নেই। আর তোমাদেরকে দেখালাম ড্রিঙ্কিং ওয়াটার, এখানে একটা মেশিন বসিয়ে রেখেছে, সেটাও কাজ করছে না। তো ইন্ডিয়ান রেলওয়ে যে কী করছে আমি রিয়েলি জানি না। শুধু কিছু প্রিমিয়াম ক্লাস ট্রেন নিয়ে চলে আসছে, পুরনো আইসিএফ কোচগুলোকে এলএইচবিতে এখনও কনভার্ট করতে পারছে না। আর পুরনো যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে যথাযথ পরিষেবা নেই, খাবার দাবার জঘন্য, কিছু বলার নেই। ছাড়লো, মোটামুটি 8 মিনিট মতো দাঁড়ালো এখানে, কারণ এমনিতেও 2:56 পৌঁছিয়ে 2:58 ছাড়ারই কথা ছিল। তো 2:58 ছাড়লো, 2:50 ঢুকে গেছিল। টেকনিক্যালি 8 মিনিট, জাস্ট টাইমটাকে মেক আপ করার জন্য। এবার আসবে ফারাক্কা ব্যারেজ, তোমাদেরকে দেখাচ্ছে।
ছোটবেলার স্মৃতি, আবার ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে করতে যাবো। একটা দারুণ জিনিস পেয়েছি, পেপসি। আমরা ছোটবেলায় এগুলোকে পেপসি বলতাম, আর 1 টাকা 1.5 টাকা 2 টাকা করে পাওয়া যেত, এখন সেটা 5 টাকা। তো পেলাম, এখান থেকে কিনলাম, স্টেশন থেকে কিনলাম, এখন খাই। সেই ছোটোবেলার জিনিস এরকমভাবে দাঁত দিয়ে কাটতাম। এখন বড় হয়ে গেছি, আর ছোটো নেই, বোঝাই গেল সেটা। দারুণ। এখানে দেখো ড্রিঙ্কিং ওয়াটারের জন্য একটা মেশিন রয়েছে, বাট ইট ডাজন্ট ফাংশন। পাওয়ার দিচ্ছি, পুশ করছি, ইটস নট ফাংশনিং অ্যাট অল। কোনো বাটনস কাজ করছে না, কেন রেখেছে ভগবান জানে। বসার সিটে শুয়ে শুয়ে যাব ভাবছি, প্রে করছি যেন কেউ না আসে। চলে এসছে মালদা টাউন, একদম অন টাইম, বরঞ্চ একটু আগে, 2 মিনিট আগে। একদম অন টাইম নেমে পড়লাম মালদা স্টেশনে। মালদা টাউনে এখন আমি 3:50 বাজে। এখন মালদা স্টেশনে কেউ এলে পিয়ান ইউজ টয়লেটটা কিন্তু 2nd ক্লাস যে ওয়েটিং হল আছে তার মধ্যে রয়েছে, এবং ভীষণ নিট অ্যান্ড ক্লিন, এটুকু বলতে পারি। আমি জাস্ট ওয়াশরুমে গেছিলাম, নিট অ্যান্ড ক্লিন আছে। কিন্তু এই মুহূর্তে ঝাপাটের ঢাল, হ্যাঁ ঝাপাটের ঢালে রয়েছে আমার পরবর্তী গাড়ি। আমার পরবর্তী গাড়ি হচ্ছে 12041 নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, যেটা এই মুহূর্তে ঝাপাটের ঢালে রয়েছে। 4:25-এ বোলপুরে পৌঁছানোর কথা ওই গাড়িটা। তো তোমরা প্রশ্নই করতে পারো ন্যাচারালি যে কেন আমি হাওড়া থেকে ওটা ধরলাম না। তার কারণ হাওড়া থেকে রিজার্ভেশন পাইনি। ইভেন তোমাদেরকে জানিয়ে রাখি, বোলপুর থেকেও রিজার্ভেশন ছিল না। তার জন্য আমাকে বাধ্য হয়ে কী করতে হয়েছে, আমাকে এই বুদ্ধিটা লাগাতে হয়েছে। হাওড়া থেকে বোলপুর, বোলপুর থেকে মালদা, মালদা থেকে শতাব্দীর রিজার্ভেশন কিন্তু পেয়েছি, ঠিক আছে। তাও তোমাদেরকে জানিয়ে রাখি, চেয়ার কারে রিজার্ভেশন পেয়েছি, এক্সিকিউটিভ চেয়ার কারে ছিল না, চেয়ার কারে ছিল। আচ্ছা, একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এনজিপি যেতে গেলে সবার আগে তোমাদের টার্গেট রাখতে হবে কি করে ছোট ছোটোভাবে ভেঙে, জার্নিটাকে ভেঙে মালদা টাউনে পৌঁছাবো। কারণ মালদা টাউন থেকে কিন্তু এনজিপি রিজার্ভেশন পাওয়া যায়, কিছু কিছু প্রিমিয়াম গাড়িতে পাওয়া যায়, যেমন বন্দে ভারত বা শতাব্দী পাওয়া যায়। যদিও আমার ক্ষেত্রে বন্দে ভারত ছিল না, শতাব্দীতে ছিল। তো তোমাদেরকে আগে টার্গেট রাখতে হবে সামহাও যেন মালদায় পৌঁছানো যায়। সবার আগে দেখবে যদি একান্তই রিজার্ভেশন না পাও বোলপুর অবধি, তাহলে হাওড়া থেকে বর্ধমান লোকাল আছে প্রচুর, বর্ধমান মেইন, বর্ধমান ভায়া কট, 2 রকম রয়েছে। তো সামহাও বর্ধমান পৌঁছে যাবে। তারপর বর্ধমান থেকে বোলপুর পৌঁছানো কোনো ব্যাপার নয়, আবার লোকাল গাড়ি পেয়ে যাবে। তারপর বোলপুর থেকে মালদা, ঠিক আছে, বোলপুর থেকে মালদা পৌঁছানোর জন্য তোমাদেরকে দেখতে হবে কোনো রিজার্ভেশন পাও কি না। যদি একান্ত না পাও খুব একটা প্রবলেম নয়, কারণ ওই 3.5 থেকে 4.5 ঘন্টার মতো। তারপর মালদা পৌঁছে গেলে পরে আমি তোমাদেরকে বলেই দিলাম, খুব একটা অসুবিধা হয় না মালদা থেকে রিজার্ভেশন পেতে। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা অপেক্ষা করতে হবে আমাকে মালদা টাউনে, টিল শতাব্দী এক্সপ্রেস অ্যারাইভস। তো শতাব্দী এক্সপ্রেস এলে শতাব্দী এক্সপ্রেসের জার্নির অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু হালকা ফুলকা একটু স্ন্যাক্স খাবো। দেখতেই পাচ্ছ পিছনে স্টল রয়েছে, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। এই পথে ভলভো বাস সার্ভিস বহুদিন ধরেই চালু হয়ে গেছে। তবে আমার মতন কিছু যাত্রীরা যারা রেল যাত্রা খুব বেশি পছন্দ করে এবং বাস যাত্রা থেকে সবসময় দূরে থাকে, তাদের জন্যই এই ভিডিও। এইভাবে ব্রেক করেও কিন্তু নর্থ বেঙ্গলে পৌঁছানো যায়। 5:14 বাজে। তো এখন একটু চা নিলাম, ঘুম পাচ্ছে, রাত্রে সেরকম ঘুম হয়নি ভালো করে। এই মেশিনের চাটা খেতে ভালো লাগে, ওখান থেকেই নিলাম, এই পেছনের স্টলটা থেকেই নিলাম। তো
খাই একটু চা। এই মালদা টাউন রেলওয়ে স্টেশনে টোটাল 7টা প্ল্যাটফর্ম এবং 26টা রেলওয়ে ট্র্যাক রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এনজিপি স্টেশনে তোমাদেরকে পৌঁছতে গেলে এই মালদা টাউন হয়েই যেতে হবে। তাই ইস্টার্ন সেকশনে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে স্টেশন। বন্দে ভারত জাস্ট এসে দাঁড়ালো, দেখতেই পাচ্ছ আমার ব্যাক সাইডে। সবার মধ্যে এখনও বন্দে ভারতকে নিয়ে একটা দারুণ ক্রেজ রয়েছে, একটা দারুণ এক্সাইটমেন্ট কাজ করছে। বন্দে ভারত আসার সাথে সাথে এই সবাই আগে সেলফি টেলফি তুলে একাকার কাণ্ড। যাই হোক, প্রিমিয়াম ট্রেন, প্রিমিয়াম ক্লাস সবই মানছি। দেখা যাক কতদিন এত সুন্দর করে মেনটেন রাখতে পারে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 7:11। একটু হালকা করে ন্যাপ নিয়েছিলাম, জাস্ট 10-15 মিনিট মতো, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো যাই হোক, ব্রেক করে করে যাচ্ছি, টায়ার্ডনেস থাকবেই। এখন ব্রিজের মাথায় রয়েছি, কারণ 6 নম্বরে দেওয়ার কথা আছে। অ্যাপ বলছে 6 নম্বরে দেবে, এবার দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে দেয়। 4ও দিতে পারে, 5ও দিতে পারে, 6ও দিতে পারে, সেই জন্য আগেই নামছি না। তো পিঠে ব্যাগ নিয়ে ব্রিজের মাথায় দাঁড়িয়ে রয়েছি। ঠিক যেরকম বললাম 4-এ দিয়েছে, ভাগ্যিস নামিনি 6-এ। তো দাঁড়িয়ে ঢুকছে, একেবারে বিফোর টাইম যাকে বলে। ঢুকে গেছে গাড়ি। আমার কোচ নাম্বার C3, একদম C7-এর কাছাকাছি। আশা করি অনেকক্ষণ দাঁড়াবে, তার কারণ বিফোর টাইম চলে এসছে, 15 মিনিট আগেই চলে এসছে। দেখা যাক, যাত্রার শেষ ভাগটা আশা করি ভালো হবে। উঠে বসলাম, 15 মিনিট আগেই গাড়ি দিয়ে দিয়েছে। ন্যাচারালি অনেকক্ষণ দাঁড়াবে মালদা টাউনে। আমি উইন্ডো সিট পাইনি, আমার সিট হচ্ছে আমার পাশে মিডলে। তো এখানে বসলাম আপাতত, কারণ জায়গাটা ফাঁকা। জানি না কেউ উঠবে কিনা, যদি এবার বারসই থেকে ওঠে তাহলে তো গেল, গন্ডগোল হয়ে যাবে। তো দেখা যাক কি হয় না হয়। উইন্ডো সিটে বসার কারণটা একটাই, যাতে তোমাদেরকে কিছু ফুটেজ নিয়ে দেখাতে পারি। বাবা, গরম জল। ওঠার সাথে সাথে বলবো না, মিনিট 10 পরে, ছাড়ার মিনিট 10 পরে, 7:44 বাজে। এরকম একটা 1/2 লিটারের জল দিল। এখন 1/2 লিটারের জলই দেয়, আগে 1 লিটারের জল দেওয়া হতো, এখন 1/2 লিটারে নামিয়ে এনেছে। যে সিটটায় বসেছিলাম সেই সিটে অলরেডি চলে এসছে প্যাসেঞ্জার। তো কিছু করার নেই, মিডল সিটে বসে আছি। যাই হোক, ট্রেন ছাড়লো 7:35-এই ছাড়লো। 7:35-এই ছাড়ার কথা ছিল, 7:30 এসে 7:35-এ ছাড়ার কথা ছিল। সেখানে 7:15-এ ঢুকে 7:35-এ ছাড়লো, মানে 20 মিনিট দাঁড়ালো। বিশেষ করে কিছু বলার নেই, শতাব্দীর এক্সপিরিয়েন্স আগেও শেয়ার করেছি ভিডিওতে, তোমরা দেখেছো ডিটেল ফুড রিভিউ দিয়েছি। তো আজকে একটু ওভারঅল বলে দেবো আর কি।
শতাব্দী এক্সপ্রেসের ব্লগ আমার চ্যানেলে বহুবার দেখেছো, তাও আরেকবার তোমাদেরকে সবটা দেখিয়ে দেব। চলো একবার বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। ঘড়িতে এখন 7:58। শতাব্দীতে সবাই অক্ষয় কুমারের ফ্যান মনে হচ্ছে। এখন দিয়ে দিয়েছে ডিনার, মোটামুটি তাড়াতাড়ি ডিনার সার্ভ করে ওরা এখন রিল্যাক্স করবে আর কি। এরকম আমি এই একটা ইনস্ট্যান্ট কফি নিলাম নেসলে কোম্পানির। যারা জম্মু তাওয়াইয়ের ভিডিওটা দেখেছো তারা দেখেছো, ওখানে আমি একটা ইনস্ট্যান্ট টি খেয়েছিলাম, এখানে ইনস্ট্যান্ট কফিটা ট্রাই করছি। বেশ ভালো, বেশ ভালো। যেই ট্যালট্যালে কফি বানায় আইআরসিটিসি, যে ট্যালট্যালে চা বানায়, তার থেকে মাছ বেটার, অনেক ভালো। 25 রুপিস দাম এটা। ঘড়ির কাঁটা এখন 9:22। কিষানগঞ্জ এখনো ঢোকেনি, তো এখন ডিনার করব। ডিনারে কি কি দিয়েছে দেখাই তোমাদেরকে। ওই একই গতানুগতিক শতাব্দীর খাবারই দেবে আর কি। এই তো রাইস, আর এখানে দেখি কি আছে, একটা ডাল থাকবে, একটা চিকেন থাকবে, এই থাকবে আর কি। তো ডেকে ডালই লাগছে আমার। তাই আছে। হ্যাঁ, এই যে ডাল আছে, আর এদিকে কি আছে, এদিকে চিকেন আছে, চিকেন আছে। এই চিকেনটা খারাপ হয় না, চিকেনটা দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। সাইজের উন্নতি ঠিক হলো না, তাও একটু বড় অন্যবারের তুলনায়। আর এদিকে না রুটি না পরোটা, এরকম টাইপের একটা ব্যাপার দেয় ওরা, সেটা দিয়েছে। এইখানে কি দিয়েছে ছোট মতো একটু দেখি। আচ্ছা, একটা সবজি দিয়েছে, একটা মিক্সড ভেজ। এখানে আলু আছে, মটরশুঁটি আছে, আর কি আছে, আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না। পেঁয়াজ দিয়েছে, মানে মিক্স ভেজ বা পেঁয়াজ আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর দই দেখতেই পাচ্ছ। সবার আগে এই দেখতে পাচ্ছ, না রুটি না পরোটা, একটা অদ্ভুত রকমের টেক্সচার, ঠিক আছে। তো সেটা একটু চিকেনের ঝোলটা দিয়ে মাখিয়ে খাবো। বেশ ভালো, চিকেনের ঝোলটা কিন্তু বেশ ভালো, খুব সুন্দরভাবে মশলা কষিয়েছে। আবার কারি পাতাও দিয়েছে, ভালো লাগছে, ফ্লেভারটা বেশ ভালো। ভালো লাগছে। একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সবজিটা কিন্তু বেশ ভালো। ডালটা সেই একই রকম, মানে কোনো পরিবর্তন নেই। তো ডালটা ভাত দিয়ে খাচ্ছি, ভালোই লাগছে, আবার রুটি দিয়েও ভালো লাগছে। ডালটা একই রকম, কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে মিক্সড ভেজটা, ওটা বেশ ভালো লাগলো। শেষ পাতে টক দই। যদিও রাত্রেবেলা টক দই খাওয়াটা উচিত নয়, মানে এটা অ্যাডভাইসেবল নয়, বাট ওদের মেনুতে এটা থাকেই। আমি আবার একটু চিনি চেয়ে নিলাম, তো চিনি দিল, তো ভালো লাগছে। অনেকে কমেন্ট সেকশনে লিখতে পারো যে টক দই খাওয়াটা হেলদি হ্যাবিট, তার মধ্যে চিনি খেলে কোনো উপকার থাকে না, একটু নুন দিয়ে খেতে হয়। আমি জানি, সব জানি, কিন্তু এটা মুখে স্বাদের জন্য খাচ্ছি বস। ঘুরতে গিয়ে বা ভিডিও বানাতে গিয়ে অত হেলথের কথা ভাবতে পারছি না।
নটা 25-এ পৌঁছানোর কথা ছিল কিষানগঞ্জে, সেখানে পৌঁছলো 9:49-এ। ইটস রানিং লেট, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে অ্যাপ দেখাচ্ছে তাও এটা বিফোর টাইমে পৌঁছাবে, 3 মিনিট বিফোর টাইম পৌঁছাবে, যা দেখতে পাচ্ছি অ্যাপে। এবার দেখা যাক, অদ্ভুত ব্যাপার। এখন 24 মিনিট লেট, পরে আবার 3 মিনিট আগে পৌঁছে যাবে। ঢুকছি, এনজেপি স্টেশন ঢুকছি, রাত্রি 11টা বাজে, জাস্ট 5 মিনিট লেট। আমি অরিত্র, ভ্রমণ প্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি যখন যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা তোমাদের নিউজ ফিডে।